অনির্বাণকে নির্দোষ প্রমাণ করার জন্য এবার রীতিমতো উঠে পড়ে লাগলো স্রোত সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশের সামনে অনির্বাণ চিৎকার করে বলতে থাকে যে অফিসে আরও প্রমাণ আছে, আমি আজকে নীলাঞ্জনার রুমে কোনো মতেও পারমিশন ছাড়া ঢুকতে চাইনি, বিধায় আমি আজ রাতেই নীলাঞ্জনাকে ফোন করে ওকে সজাগ করার চেষ্টা করছি, কিন্তু তার সত্ত্বেও মেয়েটা এতটাই নিকৃষ্ট মানের মেয়ে যে কিনা আমাকে ফাঁসানোর জন্য আগে থেকেই যে এরকম করে জাল ফেলে রেখেছে আমি সেটা বুঝতে পারিনি, এবং আমার অসাবধানতার কারণে আমি এরকম করে ফেঁসে যাই। অন্যদিকে কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে অফিসে নিশ্চয়ই অনির্বাণ দা আমাকে কল করেছে, এবং এই কথাটা আমি কোনো মতে অস্বীকার করবো না, কিন্তু সে এই মানুষটা কী কী কথা বলেছে আপনি বরঞ্চ নিজ কানেই শুনে নিন। অন্যদিকে অনির্বাণের কথা বিকৃত করে দিয়ে যখন পুলিশের কাছে দেখায়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে অফিসার, আপনি অনির্বাণ দাদাভাইয়ের কথাগুলো শুনবেন, যে সে কী পরিমাণ আমাকে উত্তক্ত করার চেষ্টা করেছে। সে রীতিমতো রোজ রাতে এরকম করে আমাকে ফোন করে উত্তক্ত করার চেষ্টা করে এবং রীতিমতো আমার ঘুম হারাম করে দেয়। আমি সবসময় আতঙ্কে থাকি, ভয়ে থাকি। এই না কোন সময় অনির্বাণ দাদাভাই রায় দিদিভাইয়ের ঘুমন্ত অবস্থার সুযোগটাকে কাজে লাগে আমার উপরে চড়ে বসে এবং রীতিমতো আমাকে ব্যবহার করার চেষ্টা করে তার চাহিদা মেটানোর জন্য। সে রীতিমতো রোজ আমাকে কুপ্রস্তাব দিয়ে যায়। সে সবসময় আমাকে এটাই বলে যায়, যেটা আমার মুখে বলতেও বাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আমাকে বলতে হচ্ছে যে সে রীতিমতো আমাকে রোজ রাতে এটাই ফোন করে বলতো যে রায় দিদিভাই যে কিনা তার কোনো মতে চাহিদা মেটাতে পারেনি, সেই চাহিদা নাকি সে আমার কাছ থেকে মেটাতে চায়, এবং সেই রীতিমতো রোজ রাতে আমাকে তার কাছে চায়। আপনি বুঝতে পারছেন তাহলে সে কতটা নিকৃষ্ট মানের মানুষ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে দোহাই লাগে নীলাঞ্জনা, এবার তুই অন্তত থাম, আমি এইসব কথা সহ্য করতে পারছি না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে মিথ্যা অফিসার মিথ্যা, আপনি এই মিথ্যাবাদী মেয়ের একটা কথাও বিশ্বাস করবেন না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে রাই দিদিভাই তোকে একটা কথা বলে দিচ্ছি, সবসময় কানে শোনা কথাই কিন্তু সবসময় সত্য হয় না, তাই শুধু শুধু তুই মিস্ত্রি ভাইয়ের কথাগুলো শুনে অনির্বাণ দাদাভাইকে অন্তত ভুল বুঝিস না। অন্যদিকে রাই বলতে থাকে যে স্রোত সব কিছুকে আমি না দেখার ভান করলেও আমি নিজে যে জিনিসটা দেখেছি সাক্ষী থেকে, সেটাকে আমি কী করে অস্বীকার করবো বলতো? এটার কোনো আদৌ তোর কাছে সুষ্ঠু ব্যাখ্যা আছে? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে রাই দিদিভাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো কিছু প্রমাণ করতে পারছি না, কিন্তু খুব শীঘ্রই দেখবি আমি নীলাঞ্জনা দিদিভাইয়ের প্রত্যেক কথাকে আমি মিথ্যে প্রমাণ করেই দেখাবো তোকে, দেখে নিস। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনার যা করার আপনি বরঞ্চ সেটা কোর্টে গিয়ে করবেন, কিন্তু এর আগে নীলাঞ্জনা দেবীর সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে সেটার সুষ্ঠু বিচার করার জন্য আমাদেরকে এক্ষুনি অনির্বাণ স্যারকে থানায় নিয়ে যেতে হবে। অন্যদিকে অনির্বাণকে থানায় নিয়ে যাওয়া মাত্র অনির্বাণ যখন থানায় গিয়ে স্রোত এবং সার্থককে বলতে থাকে যে স্রোত সার্থক তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি জানি যে রাই আমাকে ইতিমধ্যে সন্দেহ করা শুরু করে দিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এই ফোন কলটা আমি ঠিকই করেছিলাম, কিন্তু এরকম কোনো কথাই আমি বলিনি। তোমরা একবার অন্তত এই জিনিসটাকে খতিয়ে দেখার চেষ্টা করো। অন্য দিক থেকে যখন সার্থক হঠাৎ করে অনির্বাণের গায়ে আঁচড়ের দাগ দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে অনির্বাণ দা তুমি কিছু মাইন্ড করো না, কিন্তু তার সত্ত্বেও তোমার গলায় ঘাড়ে এত আঁচড়ের দাগ কোথা থেকে এলো বলো তো? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে ঠিকই তো, যদি অনির্বাণ দাদা ভাই নিজের থেকে মেজদি ভাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো তাহলে তো এই আঁচড়ের দাগগুলো মেজদি ভাইয়ের গায়ে লাগার কথা, সেটা না করে অনির্বাণ দাদা ভাইয়ের গায়ে কেন লেগেছে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এটা এই কারণে লেগেছে কারণ নীলাঞ্জনা রীতিমতো আমার সঙ্গে দস্তাদস্তি করে, এবং ওই দস্তাদস্তির সময় হয়তো বা এই নখের দাগগুলো নীলাঞ্জনার আমার গায়ে লেগে গিয়েছে, এবং এটাতে তো সুষ্ঠুভাবে প্রমাণ হচ্ছে যে আমি নির্দোষ। স্রোত তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।